হেই हाय हाय ওয়াও নাইস। গাইস, আপনি হয়তো আপনার জীবনে অনেক রকম কবিতা শুনছেন, তবে আজকে আমি আপনাদেরকে একটি ইউনিক ধরনের হ দিয়ে কবিতা শোনাতে চলেছি। যেই কবিতাটি বলেছেন আমাদের সার্জিস আলম ভাই। সে এক যুগ ছিল ভাই, সেই যুগের নাম ছিল হযুগ, সবকিছুতেই হ। নেত্রীর নাম দিয়েছিল তো বটেই, বাহিনীরও নাম ছিল হেলমেট বাহিনী। তাদের হাতে হাতুড়ি, হাতুড়ি না থাকলে হকি স্টিক, হয়ের বাইরে এরা যায় না। সেই হযুগের সবচেয়ে বিখ্যাত হোটেলের নামও ছিল হ দিয়ে, হারুনের ভাতের হোটেল। 15 বছর পর হযুগের সমাপ্তি ঘটলো। হ পালিয়ে গেলেন, যে বাহনে করে পালালেন তারও নাম হ দিয়ে, হেলিকপ্টার। শহরে আজ দারুণ মশা, মশার জ্বালায় মরণ দশা, মশার দারুণ উৎপাতে ঘর ছেড়ে যায় ফুটপাতে। কে রে তুই মারা চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? দেখা না দিলে বন্ধু কথা কইও না। হ্যাঁ, মানে নেতা থাকবে হিন্দুস্তান আর কর্মী থাকবে গুলিস্তান, এটা তো হবে না রে ভাই। খানা দিলে বন্ধু কথা কইও না। তালা আছে হাতে, তালা দিয়ে প্রপোজ করতে হবে সামিরা খান ভাইকে। 3, 2, 1। এটা হচ্ছে যে আমি আপনার চাবি আর আপনি আমার তালা। আর আপনার যে তালা আছে ওটা আমি আমার চাবি দিয়ে খুলতে চাই। ये सब क्या देखना पड़ रहा है? ভাই আপনি যেভাবে তালা খুলেন খুব রিস্কি ভাই। কেমন লাগলো সামিরা খান ভাই আজকের প্রপোজাল গুলো? ভালো, সুন্দর। अच्छा है मैं अंधा हूँ। কোনটা বেস্ট ছিল? অফকোর্স তালা চাবি। তালা চাবি না? আচ্ছা, তালার চাবিটা কেন ভালো লাগছে? ওই যে আমি তালার সে চাবি, চাবি ছাড়া তো তালার কোনো মূল্য নাই, তালা ছাড়াও চাবির কোনো মূল্য নাই। এইভাবে তো ভেবে দেখিনি। मैडम जी आपका दिमाग गिर गया। तेरा भला हो। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে বলবে আমাকে একটু তরকারি দিন? আমি তো শালি খুঁজবো।